রাজনীতি থেকে আমার টাকার দরকার নেই, নিজের পকেটের টাকা দিয়েছি মানুষের জন্য, আমার গরু চুরির প্রয়োজন নেই। প্রচারের দ্বিতীয় দিনে ঘাটালে বললেন দেব। প্রচারের দ্বিতীয় দিনে ঘাটাল লোকসভার দাসপুরে হাজির হলেন তৃণমূল প্রার্থী দেব। দুবারের সাংসদ দেব পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে হাজির হতেই প্রচুর মানুষ ভিড় জমান। দাসপুর বিধানসভার শ্রীবড় এলাকায় প্রথম পথসভা করেন তিনি। পরে দাসপুরের সোনাখালী অডিটোরিয়ামে কর্মী সভা করেন। গত দুবারে তিনি কি করতে পেরেছেন, কোনো কাজ কেন অসম্পূর্ণ রয়েছে সেই বিষয়েও ব্যাখ্যা দেন। তার বিরুদ্ধে ওঠা গরু চুরির অভিযোগ ওঠা প্রসঙ্গে তিনি বলেন, আমি ঘাটাল লোকসভার মানুষের জন্য অনেক চেষ্টা করেছি। অনেকেই বলে আমি গরু চোর। বিশ্বাস করুন, রাজনীতির এই সব থেকে আমার টাকা কামানোর কোনো প্রয়োজন নেই, বরং এখানে নিজের পকেট থেকে টাকা দিয়েছি মানুষের জন্য। করোনা পর্ব থেকে বন্যা পরিস্থিতি সবেতেই আমি সামিল হয়েছি। কি বলছেন দেব, শোনাবো আপনাদের। আমাকে নিয়ে গত 2 বছর ধরে অনেক কিছু গুজব চলছে যে দেব গরু চোরের টাকা নিয়ে সিনেমা বানিয়েছে, কাট নিয়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ জানে দেব একটা ঘাটাল দিকে নিয়ে যায়নি, বরং নিজের পকেট থেকে টাকা দিয়ে মানুষের ভালো করার চেষ্টা করেছে। আপনারা চোখ বন্ধ করে আমার জন্য লড়তে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, কারো 1 টাকা নিয়ে আমি সিনেমা করিনি। যদি সবুজ থাকে দিয়ে আসুন, এটা আমি 2.5 বছর ধরে বলছি। আমি যেদিন দাঁড়াবো বললাম তার 2 দিনের পরে আমার কাছে ইডি নোটিশ এলো, চলো মাথা পেতে নিলাম, ঠিক আছে। দেশের তদন্তকারী সংস্থার উপর আমার বিশ্বাস আছে। হাসতে হাসতে গেছি, হাসতে হাসতে বেরিয়েছি, এইটাই হচ্ছে প্রমাণ। বিরোধী দল অনেক কিছু বলবে, মানুষ যেন বিভ্রান্ত না হয়। যখন করোনা হয়েছিল, আমার এখন মনে আছে, করোনার সময় কেন্দ্র সরকার আমাদেরকে লকডাউন দিয়েছিল। আমাদের দাসপুরে অনেক ভাই বোনেরা বাইরে আটকেছিলেন, তাদেরকে ফেরত নিয়ে আসার দায়িত্ব ছিল আমাদের। আমরা নিয়ে এসেছিলাম দাসপুরে, যারা বাইরে, যারা অন্য স্টেটে, যারা অন্য রাজ্যে আটকেছিল, তাদেরকে দায়িত্ব করে আমি নিয়ে এসেছিলাম। এইটা তো বলতে পারি। করোনার সময় হসপিটাল বেড পাওয়া যাচ্ছে না, ওষুধ পাওয়া যাচ্ছে না, তখন আমাদের দলের প্রত্যেকটা কর্মীরা এবং আমি এসি রুমে বসেছিলাম, আমরা রাস্তায় ছিলাম মানুষের ভালো করার জন্য। আমার মনে হয় যে এইটা মানুষদেরকে বলতে হবে। ঘাটাল লোকসভার দাসপুরে যে মুহূর্তে দেব প্রচার করছেন, তখন ঘাটাল পৌর এলাকাতে প্রচার করছিলেন তারই উল্টো দিকে থাকা বিজেপি প্রার্থী হিরণ। কয়েকদিন ধরে হিরণ দেব সম্বন্ধে একাধিক বিরূপ মন্তব্য করেছিলেন। সেই প্রসঙ্গেও দেব সৌজন্য দেখান নিজের বক্তব্যে। তিনি বলেন, আমি সেই ব্যক্তি নই যে রাজনীতি করতে হলে কুৎসা করতেই হবে। আমার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা নিয়ম। আমি সকলের জন্য সৌজন্য বজায় রাখার চেষ্টা করি। হিরণ নিজেও হয়তো এতটা বাজে মন্তব্যের ছেলে নয়, রাজনীতি তাকে এসব করাচ্ছে। ওর প্রশংসা যদি আমি করতে শুরু করি সারাদিন লেগে যাবে, তবু ওর সম্পর্কে খারাপ কিছু বলবো না। কি বলছেন দেব, শুনবো। সেই জায়গা থেকে দেব ঘাটাল লোকসভা কেন্দ্রে যথেষ্টভাবে সতর্ক এবং জানে কিভাবে সুস্থ রাখা যায় এই পরিবেশটাকে। আমি চাইলেও আজকে হিরণ যেভাবে আমাকে অ্যাটাক করছে, আমিও অ্যাটাক করতে পারতাম। আমি অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিতে পারতাম, তাতে লাভ হবে না, আরও প্রদূষণ বাড়বে। আমি সেই প্রদূষণটা বাড়তে দিতে চাইছি না, আমি সুস্থ একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে চাইছি এবং সেটাই চেষ্টা করছি।
আমাদের অঞ্চল সভাপতি রাজনীতি থেকে আমার টাকার দরকার নেই বলছেন দেব। নিজের পকেটের টাকা মানুষকে দিয়েছি। তিনি বলছেন যে আমার গরু চুরির প্রয়োজন নেই। প্রচারের দিনে দ্বিতীয় দিনে এই কথাই বললেন দেব। আর এদিন তিনি প্রচারও শুরু করেন, দেখুন সেই ছবি। পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের প্রিয় প্রার্থী সাংসদ দীপক অধিকারী দেব মহোদয়কে। এরপর প্রচারের দ্বিতীয় দিনে ঘাটাল লোকসভার দাসপুরে হাজির হলেন তৃণমূল প্রার্থী দেব। কি বলছেন দেব শোনাবো আপনাদের। আমাকে নিয়ে গত 2 বছর ধরে অনেক কিছু গুজব চলছে যে দেব গরু চোরের টাকা নিয়ে সিনেমা বানিয়েছে, কাট নিয়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ জানে দেব একটা ঘাটাল দিকে নিয়ে যায়নি, বরং নিজের পকেট থেকে টাকা দিয়ে মানুষের ভালো করার চেষ্টা করেছি। আপনারা চোখ বন্ধ করে আমার জন্য লড়তে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। কারো 1 টাকা নিয়ে আমি সিনেমা করিনি। যদি সবুজ থাকে দিয়ে আসুন, এটা আমি 2.5 বছর ধরে বলছি। আমি যেদিন দাঁড়াবো বললাম তার 2 দিনের পরে আমার কাছে ইডি নোটিশ এলো, চলো মাথা পেতে নিলাম। ঠিক আছে, দেশের তদন্তকারী সংস্থার উপর আমার বিশ্বাস আছে। হাসতে হাসতে গেছি, হাসতে হাসতে বেরিয়েছি। এইটাই হচ্ছে প্রমাণ। বিরোধী দল অনেক কিছু বলবে, মানুষ যেন বিভ্রান্ত না হয়। যখন করোনা হয়েছিল, আমার এখন মনে আছে করোনার সময় কেন্দ্র সরকার আমাদেরকে লকডাউন দিয়েছিল। আমাদের দাসপুরে অনেক ভাই বোনেরা বাইরে আটকেছিলেন, তাদেরকে ফেরত নিয়ে আসার দায়িত্ব ছিল আমাদের। আমরা নিয়ে এসেছিলাম দাসপুরে। যারা বাইরে, যারা অন্য স্টেটে, যারা অন্য রাজ্যে আটকেছিল, তাদেরকে দায়িত্ব করে আমি নিয়ে এসেছিলাম। এইটা তো বলতে পারি। করোনার সময় হসপিটাল বেড পাওয়া যাচ্ছে না, ওষুধ পাওয়া যাচ্ছে না, তখন আমাদের দলের প্রত্যেকটা কর্মীরা এবং আমি এসি রুমে বসেছিলাম, আমরা রাস্তায় ছিলাম মানুষের ভালো করার জন্য। আমার মনে হয় যে এইটা মানুষদেরকে বলতে হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।